কেমন আছো বন্ধুগণ? আবারও স্বাগত আমাদের আলটিমেট রিড স্টাডি চ্যানেলে। তো আজকে আমরা আলোচনা করব ভলিউম 2 থার্ড সেমিস্টারের অসুখী একজন অধ্যায়ভিত্তিক কোশ্চেন। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম জ্ঞানচক্ষু। তো তাতে যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা থাকে তো কমেন্টে জানাবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অসুখী একজন। আজকে আলোচ্য বিষয়ে আমরা প্রথমে করব বহু বিকল্পীয় প্রশ্নে প্রথম প্রশ্ন আছে, তারপর যুদ্ধ এলো, অর্থাৎ যুদ্ধ এলো কিসের পর? রক্তের আগ্নেয় পাহাড়ের মতো। তো আশা করি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছ। 2 নম্বরে আছে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা স্বপ্ন দেখতে পারল না? এটা হচ্ছে শান্ত হলুদ দেবতারা। শান্ত হলুদ দেবতারা স্বপ্ন দেখতে পারেনি, কারণ তারা মন্দিরে যজ্ঞে বসছিল, তারা টুটে পড়েছিল, অর্থাৎ খণ্ড খণ্ড হয়ে পড়েছিল, তাই তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারপরে 1-3, বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। বছরগুলো তার মাথার ওপর নেমে এসেছিল, এটা হচ্ছে পর পর পাথরের মতো। 1-4, ডুবেছিল ধ্যানে। কতদিন ধ্যান? 1000 বছর, অর্থাৎ কবিতার অংশে রয়েছে হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল। 1-5, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল। সেখানে কি ছড়িয়ে রইল? এটা অ্যান্সারটা হবে কাঠকয়লা। ধরে গেল আগুন। আগুন কোথায় ধরলো? অর্থাৎ সমস্ত সমতলে আগুন ধরলো। 1-7, যুদ্ধের আগুনে দাবদাহে নষ্ট হয়ে গেল যে বাদ্যটি, তা হলো জলতরঙ্গ। জলতরঙ্গ অর্থাৎ এক ধরনের বাদ্যযন্ত্র। তারপর 1-8, অসুখী একজন নামক কবিতায় কার হেঁটে যাওয়ার কথা বলা হয়েছে? এক গির্জার নান। অসুখী একজন কবিতাটি মূল কোন ভাষায় রচিত? সরি বন্ধুরা, এটা আমার দাগ মারা নেই, কিন্তু এই কোশ্চেনটির অ্যান্সার হবে স্প্যানিশ ভাষায়। তো তারপরে 1-10, বৃষ্টি ধুয়ে দিল। কি ধুয়ে দিয়েছিল? বক্তার পদচিহ্ন। পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদক নবারুণ ভট্টাচার্য, অর্থাৎ তিনি স্প্যানিশ ভাষায় লেখা অসুখী একজন কবিতাটিকে তর্জমা করে বাংলায় করেছিলেন। তারপর পাবলো নেরুদা নোবেল পুরস্কার পেয়েছিলেন 1971 সালে। অসুখী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন ঝুলন্ত বিছানায়। অসুখী একজন কবিতাতে কত বছর কেটে যাওয়ার প্রসঙ্গ দেওয়া হয়েছে? সরি বন্ধুরা, আবার এই উত্তরটি করিনি, এই উত্তরটি আমি বলে দিচ্ছি আপনাকে। এখানে 1 বছর কেটে যাওয়ার কথা বলা হয়েছে। কিছু কিছু জায়গায় মিস্টেক আছে বন্ধুরা, প্রথম ভিডিও করছি, তাই ক্ষমা করে দেবে। আর কোনো যদি ভুল থাকে পড়ানোতে কমেন্টে জানাবে আমাকে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। 1-15, খুব ভুল হচ্ছে। অসুখী একজন কবিতায় শহর ধ্বংসের সঙ্গে সঙ্গে রক্তের রং হয়েছিল কালো। তারপর 1-16, অসুখী একজন কবিতায় দেবতার চেহারা ছিল শান্ত হলুদ। পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। কে পড়ল? অর্থাৎ কি পড়ল? এই কিছুক্ষণ আগেই আমি কোশ্চেনে বলছিলাম টুকরো টুকরো হয়ে পড়ল মন্দির থেকে শান্ত হলুদ দেবতারা, তাই তারা আর স্বপ্ন দেখতে পারল না। 1-18, তারপর ড্যাশ এলো, তারপর যুদ্ধ এলো। শান্ত হলুদ দেবতারা 1000 বছর ধরে ড্যাশ করেছেন, অর্থাৎ ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিলেন। এই কোশ্চেনটা আলোচনার মধ্যে পড়েছে। তারপর সে জানতো না, সে এখানে কাকে বোঝানো হয়েছে? একজন সাধারণ নারী, অর্থাৎ কবির প্রিয়তমা যে বাড়িতে অপেক্ষারত, সে জানতো না যে কবি আর ফিরবেন না। কবি পাবলো নেরুদার জন্মস্থান চিলি। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। কাঠকয়লা, এই লাইনটির তাৎপর্য বোঝানো হয়েছে যুদ্ধের লেলিহান শিখায় সব কিছু পুড়ে ছাই হয়ে গেছিলো, তাই সব জায়গায় কাঠকয়লা পড়েছিল। তারপরে অসুখী একজন কবিতায় কবি কার অসুখী হওয়ার কথা বলেছেন? এখানে এই উত্তরটাও করা নেই বন্ধুরা, এটা আমি আপনাকে জানাচ্ছি তাড়াতাড়ি। এই কোশ্চেনটির অ্যান্সার হবে
গ যুদ্ধে বিধ্বস্ত মানুষের। তারপরে 1-24 অশোকে একজন কবিতাটির ইংরেজি তর্জমা হলো দ্য আনহ্যাপি ওয়ান। 1-25 দমড়ানো লোহা মৃত ড্যাশ মূর্তির বিভৎস মাথা। এটা মৃত পাথরে মূর্তির বিভৎস মাথা। তো MCQ এখানে শেষ হলো। আমরা পরবর্তী কোশ্চেন SAQ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এর দিকে এগিয়ে যাও। তো এই কোশ্চেনগুলি আমি নোটের আকারে রেডি করেছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো চলো ফটাফট দেখে নাও উত্তরগুলো। এইটুকু ছিল তোমাদের SAQ শর্ট কোশ্চেন সব কিছু মিলিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখা হচ্ছে তাড়াতাড়ি। তো বাই বাই গাইস।